নারী কখনো বন্ধু হতে পারে, সোজা কথা বন্ধু হতে পারে। হ্যাঁ, আপনি যদি বন্ধুত্ব করে বিয়ে করেন, আমি সব সময় বলি, আজকেও বলছি, আপনি সারা জীবন তার সাথে যখন ছিলেন, সে ফোন বন্ধ করলে আপনার ডিপ্রেশন, কল না ঢুকলে ডিপ্রেশন, মেসেজ না আসলে ডিপ্রেশন, সে কোনো বিয়ে বাড়িতে গেলে আপনার ডিপ্রেশন, সে কোনো ভাইয়ের সাথে কথা বললে আপনার ডিপ্রেশন, তাকে কলেজে কারো বন্ধু কারো ছেলের সাথে দেখলে আপনার ডিপ্রেশন, প্রত্যেক মুহূর্তে আপনি হতাশ। যদি তাকে বিয়ে করেন, বিয়ের পরে ডিপ্রেশনের একটা পাহাড়, কথা কয় না কেন? কারণ প্রথমত সে আপনাকে জামাই মনে করবে না, সে বলবে তোমার তো 5 বছর ধরে চিনি, তুমি কি? তার কাছে আপনি স্বামীর সম্মান পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, আপনি পাবেন না। সে আপনাকে স্বামী হিসেবে ইজ্জত করবে না, কারণ সে গত 5 বছর আপনাকে চিনে, ঠিক কিনা বলেন? এবং দ্বিতীয় নম্বর, আপনি যদি রানী এলিজাবেথের মেয়েকেও নিয়ে আসেন মা বাবার অবাধ্য হয়ে, ওই সংসারে কখনোই আপনি সুখী হতে পারবেন। তৃতীয় নম্বর, সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো আপনার সন্তানকে রাস্তাঘাটে লোকজন বলবে, তোর বাবা মা তো প্রেম করে করে বিয়ে করেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? তোর বাবা মার বিয়েতে তোর দাদা দাদি ছিল না, তোর বাবা মা পালিয়ে বিয়ে করেছে, তোর বাবা মা না জানিয়ে বিয়ে করেছে। তার মানে সারা জীবন আপনার সন্তানকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তায় ঘাটে, অফিসে এই বিশাল এক পাথর নিয়ে চলতে হবে। সুতরাং আসুন বেগানার সাথে সম্পর্ক ক্যান্সেল করি। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, হ্যাঁ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ বাবার অবস্থা ভালো আছে, দোয়াতে রাখেন আর আমি যোগাযোগ করবো। মারহাবা, জোরে বলেন মারহাবা। জি, আমার ভাই চলে যাচ্ছে, আপনারা আবার খেয়াল করুন। এইবার শোনেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, জোরে ভুলিনি, ভুলতে পারি না, ছাড়িনি, ছাড়তে পারি না, সবে ছাড়িব কিন্তু তোমায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই প্রবলেম থেকে বাঁচবেন কিভাবে ভাই? এই সমস্যা থেকে বাঁচতে হলে বাবা মারও দায়িত্ব আছে, ঠিক কিনা? জোরে বলেন। বাপ মাকে খেয়াল রাখতে হবে তার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে। বাবা মাকে কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে সন্তান দিয়েছি, তাদের দেখভাল তুমি করেছো কিনা, ঠিক কিনা বলেন। সেকেন্ড ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এটা, যুব সমাজের ডিপ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। সেটা হলো বাবা মার অযৌক্তিক প্রতিযোগিতা, ঠিক কিনা? জোরে বলেন না, অযৌক্তিক প্রতিযোগিতা।